হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গলিত স্থবির ব্যাঙ দু এক মুহূর্তের ভিক্ষা মাগে, আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। ঠিক শুনেছেন। 2023 সালের জুলাই মাসের পরে আশায় মরে চাষার মতো আশায় বুক বেঁধেছিলাম যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস এলে নিশ্চয়ই আমাদের ডিএ মামলা সুরাহা হবে। যে মামলাতে আমরা ছবার জিতেছি, সেই ট্রাইব্যুনাল বলুন, সিঙ্গেল বেঞ্চ বলুন, ডিভিশনাল বেঞ্চ বলুন, রিভিউ বেঞ্চ বলুন, এবং তার আগে আরও দুটো ইন্টারিম বেঞ্চ বলুন, ছটা বেঞ্চে আমরা জিতেছিলাম। আশা ছিল এবারেও নিশ্চয়ই উঠতে চলেছি, কারণ 2022 সালের 22শে নভেম্বর এই মামলাটা ইনিশিয়েটেড হয়। সেই নভেম্বর 2022 সাল, ভাবুন কি যন্ত্রণায় মরিছে পাথরের নিষ্ফল মাথা কুটে। সেই নভেম্বরের 22শে নভেম্বর 2022 থেকে 23, 24, 25, কিন্তু আজকে যখন প্রথম এই মামলাটা উঠতে গেল, দেখলাম জাস্টিস হৃষিকেশ রয় এবং জাস্টিস SVN ভাট্টির ডিভিশনাল বেঞ্চে যেই মুহূর্তে 45 নম্বর সিরিয়ালে, আপনি এর আগে আমি ভিডিও করেছিলাম যে 45 নম্বর সিরিয়ালে মামলাটা ছিল, তো যখনই 45 নম্বরে এই মামলাটি উঠতে গেল, যে কথাটা আমরা বারবার বলে আসছি যে অভিষেক মনু সিংভিজি একজন ব্যক্তি যিনি স্টেট গভর্নমেন্ট এবং ডিএ মামলাকারীদের মাঝখানে একটা শক্ত অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। অভিষেক মনু সিংভিজি একমাত্র ব্যক্তি যেটা এই ডিএ মামলাটাকে আটকে রেখেছেন। এবং সবচেয়ে দুঃখের বিষয়, অভিষেক মনু সিংভিজি যেমন চাইছেন, যেভাবে চাইছেন, যখন চাইছেন, সেভাবেই কিন্তু সুপ্রিম কোর্ট ওনার কথাকে মান্যতা দিচ্ছেন। এর আগে দেখেছি আমরা অনেকবার একটাই মাত্র ইস্যু উনি তুলেন, স্যার এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে, লং হিয়ারিংয়ের প্রয়োজন আছে, এতে অনেক কিছু ব্যাপার আছে, রাজ্যের স্বার্থ জড়িয়ে আছে, রাজ্যের ফিনান্সিয়াল ডেব্রিস হবে, যদি এটা এরকম হয়, ওই রকম হয়, সেরকম হয়, তার জন্য এটাকে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে, ইত্যাদি ইত্যাদি। এবং সঙ্গে যখনই বলেছে যে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে ঠিক আছে, তাহলে এই ডেট নয়, এর পরের ডেটে। এবং সবচেয়ে বড় ব্যাপার, একটা জুলাই মাস থেকে মামলাটার প্রায় 6 মাস আমরা আশায় ছিলাম যে অত্যন্ত এবার সুরাহা হবে। আজকে যখন 4 নম্বর কোর্টে জাস্টিস হৃষিকেশ রয়ের বেঞ্চে উঠলেন, তখন সঙ্গে সঙ্গে জাস্টিস হৃষিকেশ রয় বললেন যে এই মামলার লং হিয়ারিংয়ের প্রয়োজন আছে। তখন আমাদের কর্মচারী সংগঠন, ফেডারেশন, কনফেডারেশন, ইউনিটি ফোরাম, তাদের যে সিনিয়র অ্যাডভোকেটস বারবার বললেন যে স্যার এটা তো অনেক 6 মাস ধরে ঝুলে আছে, অন্তত কিছুটা সওয়াল করুন। কিন্তু উনি একমাত্র একবারে যাকে আমরা বলি আনমুভেবল, যে না, একটা লং হিয়ারিংয়ের প্রয়োজন আছে, তাই এই মুহূর্তে আলোচনা হবে না। তাহলে কবে আলোচনা হবে? না, মার্চ মাসের দিকে আলোচনা হবে। অর্থাৎ 2025 সালের কতই মার্চ আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। এই 7 জানুয়ারি 2025 এখন পর্যন্ত আমরা জানতে পারছি না যে এর পরবর্তী হিয়ারিংয়ের ডেট কবে। শুধুমাত্র এইটুকু বলে দেওয়া যে মার্চ মাসের হিয়ারিংয়ের ডেট। যখন বলা হলো স্যার, তাহলে যখন সিনিয়র অ্যাডভোকেটসরা, ইউনিটি ফোরাম বলুন, কনফেডারেশন বলুন, ফেডারেশন বলুন, বারবার চাপ সৃষ্টি করছেন যে স্যার একটা পাংচুয়াল ডেট দেন, যে ডেটে অত্যন্ত এই ডিএ মামলাটা শুনানি হবে, পাল্টা শুনানি হবে, অত্যন্ত আমরা আমাদের কথাগুলো বলতে পারবো, বা যে মামলাটা 6টা ক্রস বার জিতে এসেছে, সেটা এখানে বারবার 2022 সালে 22 নভেম্বর থেকে আটকে আছে। তখন জাস্টিস হৃষিকেশ রয় বললেন যে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না। কেন না, ওনার সুপার অ্যানুয়েশন এই মাসেই, অর্থাৎ জাস্টিস হৃষিকেশ রয়ের সুপার অ্যানুয়েশন এই জানুয়ারি মাসে। তাই উনি বললেন যেহেতু আমার সুপার অ্যানুয়েশন হয়ে যাচ্ছে, তাই এরপরে চিফ জাস্টিস তিনি ঠিক করবেন, তিনি যেহেতু রোস্টার মেকার, তিনি ঠিক করবেন পরবর্তী মামলাটা কোন কোর্টে উঠবে, কবে উঠবে এবং কত নম্বর, সেটা সম্পূর্ণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক করবেন। এখানেই আমাদের দুঃখ এবং এখানেই আমাদের যন্ত্রণা। কেন যন্ত্রণা? যে মামলাটা 15ই জুলাই অর্থাৎ 2023 সালের জুলাই মাস থেকে পেন্ডিং হয়ে পড়ে আছে,
যখন মামলাটাকে শুনানির জন্য ফিক্সড করা হলো, তাহলে এমন বেঞ্চে ফিক্সড করা হলো যার জাস্টিস এই মাসেই সুপার অ্যানুয়েশন নেবেন। যদি উনি সুপার অ্যানুয়েশন নেবেন, তাহলে উনি এই মামলাটা নিলেন কেন? উনার এজলাসে এই মামলাটি উঠলো কেন? উনি না বলতেই পারতেন। যদিও সংবিধান আমাদের সেই অধিকার দেয়নি, কোনো জাস্টিসকে আমরা প্রশ্ন করব সেই অধিকার সংবিধান আমাদের দেয় না। অর্থাৎ জাস্টিস আমাদেরকে হাজারটা প্রশ্ন করতে পারে, কিন্তু কখনোই জাস্টিসকে আমরা কোনো প্রশ্ন করতে পারি না, সেই অধিকার সংবিধান আমাদের দেয়নি। এটা এর আগে বারবার আমি বলেছি। কিন্তু দুঃখে যন্ত্রণায় আমরা অত্যন্ত যাকে আমরা বলি রিপেন্টেন্স, অনুতাপ তো করতেই পারি যে যখন উনি জানলেন যে ওনার সুপার অ্যানুয়েশন এই মাসে, তো উনি এই মামলাটাকে নিলেন কেন? যদি বা নিলেন, তাহলে এক্সটেন্সিভ হেয়ারিংয়ের অত্যন্ত কিছুটা পার্ট শুরু করতে পারতেন। কিন্তু দেখা গেল নৈব নৈবচ উঠি উঠি করে উঠল না। যে মামলাটা আজকের আগে, অর্থাৎ আজ মানে 7 জানুয়ারি 2025 আগে 13 বার হিয়ারিং হয়নি, আজকে নিয়ে 14 বার হিয়ারিং হলো না। ভাবতে পারেন, একটা মামলা যেটা 2022 সালে 22 নভেম্বর ইমপ্লিমেন্টেড হয়েছে, ইনিশিয়েটেড হয়েছে, সেটা 14 বার ডেট ভেঙে 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 হলো না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ, যার সঙ্গে পশ্চিমবঙ্গে এতগুলো গভর্নমেন্ট এমপ্লয়িজের স্বার্থ জড়িয়ে আছে। ওয়েস্ট বেঙ্গলের যারা পেনশনার্স, তাদের বয়স 70, 75, 80, যারা অন দি ভার্জ অফ ডেথ, যারা মৃত্যুর পথযাত্রী, তাদেরও আশাই ছিল যে অন্তত একটু যদি দিয়ে বাড়ে তাহলে আমার চলার পথটা সুগম হবে। কিন্তু দেখা গেল যে সমস্ত আশায় জল ঢেলে দিল। যাই হোক, মার্চ মাসে কবে হবে সেটা নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে ফিক্সড হয়ে যাবে, এবং জাস্টিস হৃষিকেশ রয় আর থাকবেন না, যেহেতু না সুপার অ্যানুয়েশন। এরপরে অন্য জাস্টিস হবেন। কোন কোর্টে হবে, কত নম্বরে কজ লিস্টে হবে, কেস স্ট্যাটাসটা কী, সেটা আমরা পরে এর পরবর্তী আপডেট যখন পাবো টাইম টু টাইম অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে কনভে করব। কথা হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেটা কথা আগেও বলছি, এখনও বলছি, পরেও বলে যাব, যে এই ডিএ মামলার যে মেরিট, সে মেরিট কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। অভিষেক মনু সিংভিজি বারবার জানেন যে এই মামলাটা কোর্টে যদি শুনানি হয়, তাহলে কিন্তু কর্মচারী সংগঠন ইউনিটি ফোরাম বা কনফেডারেশন জিতার আশা কিন্তু প্রায় ওনার দিকেই, আমাদের দিকেই ভারী আছে। কারণ আমাদের কোনো, আমরা চোর ডাকাত নই। আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী প্রত্যেকটা স্টেট দিচ্ছে দিয়ে, সেই দাবি নিয়ে আমরা অনড় আছি। আমাদের যে মেরিট, সে মেরিটে অবশ্যই ডিএ মামলা দিয়ে একবার সুপ্রিম কোর্টে উঠে জয় আমাদের নিশ্চিত। তো ফ্রেন্ডস, সে আশায় আমরা থাকবো। হয়তো কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আমরা শেষ হাসি আমরা হাসবো। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।